সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইয়েরাম, পর্দার আড়ালের শরীফ আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া কি বলেন সুন্নাত, লওয়া হচ্ছে ওয়াজিব। অনেকে মনে লইছেন না, নামাজে যদি ওয়াজিব তরক হয় সুসেজদা দিলে আবার শুধরানো যায়, কিন্তু সালামের ওয়াজিব তরক হইলে এটার আর শুধরানোর কি নাই, সুযোগ আছে ভাই? তাহলে না জানা সত্ত্বে আমরা অনেক সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাই। অনেকেই সালামের জবাব দেন নাই, আমি আবার সালামটুকু দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল দেখে আমরা সবাই কি খুশি? যদি আজকের মাহফিল দেখে আমরা সবাই খুশি হই, আমার আলোচনার শুরুতে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করছি, জীবনের কোনো আমল যদি আল্লাহ কবুল না করে আজকের এই মাহফিলে আসা এবং বসা, আলোচনা করা এবং শোনাকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কঠিন কিয়ামতের দিনে মুসিবতের ময়দানে আমাদের সকলকে মাফ করে দেয়, আমরা বলে আমিন। আল্লাহ ইচ্ছা করলে পারে কিনা বলেন? সম্মানিত পেয়ারা হাজিরিন, সময় কম, পিসা হুজুর আসলেই আমার আলোচনা শেষ। হুজুর আসতে আসতে যেই সময়টুকু আমি আপনাদের মাঝে কালামে হাকিম সূরাতুল আল ইমরান, কোরআনে 114টি সূরা আছে, আমরা সকলে জানি একটি সূরার নাম সূরাতুল আল ইমরান। আল ইমরানের 110 নং আয়াতে কারিমা কি উদাংশ তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা পেশ করেছি। হুজুর আসার আগ পর্যন্ত আমার ক্ষুদ্র জ্ঞানে এই কোরআনের আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আপনাদের দোয়া চাই, আল্লাহর দয়া চাই, আমরা বলে আমিন। কারণ মুখ থাকলেই কথা বলা যায় না, ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় অনেক মানুষ আছে, মুখ আছে কথা বলতে পারে না, তাকে আমরা কি বলি বলেন? বোবা। দেন মুখ আছে কিন্তু কথা বলতে পারে না। অনেক মানুষ আছে চোখ আছে দেখে না, তাকে আমরা কি বলি বলেন? তাহলে বোঝা গেল চোখ থাকলেই দেখা যায় না। পা আছে হাঁটতে পারে না, এমনি বলতে গেলে অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গের নাজ নেয়ামতগুলা তারা ভোগ করতে পারে না। যার চোখ আছে দেখে না, কান আছে শুনে না, আপনার মুখ আছে কথা বলতে পারে না, তাদের সাথে অনুধাবন করলে বোঝা যায় যে আসলে একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম কত বেশি, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। কেউ যদি ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করার দরকার কার? আল্লাহর। কারণ আল্লাহ যেই অবস্থায় রাখছেন এখন, এই অবস্থার চেয়ে খারাপ অবস্থায় আমাদেরকে নিয়ে গেলে বা রাখলে আমাদের করার কিছু নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি ভূমিকায় বেশি কথা না বলে, যেহেতু সময় কম, আলোচনা সরাসরি চলে যাচ্ছি। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার বিষয়বস্তু হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা এমন একটা কাজ, এই কাজটা কোরআন হাদিস গেটে বোঝা গেল এই কাজটা ফরজে কিফায়াত গুরুত্ব রাখে। যেমন জানাজা নামাজ যদি কিছু লোক পড়ে সকলে সওয়াব পেয়ে যায়, ঠিক কিনা বলেন? আর এলাকাতে যদি কেউ না পড়ে সকলে কি গুনাহগার হয়। এমনি ইতিকাফ, কিছু লোক মসজিদে বসলে সবার ইতিকাফ আদায় হয়ে যায়, আর যদি মসজিদ খালি থাকে তাহলে মসজিদের আশেপাশে যারা আছে সবাই কি গুনাহগার হয়। ঠিক আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যে বিষয়টা, ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ খারাপ কাজ দেখলে নিষেধ করা, এই যে আদেশ নিষেধটা, এটা আমাদের উপর ফরজে কিফায়া। যদি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, বাড়ির মধ্যে, গোত্রের মধ্যে, মসজিদের এরিয়ার মধ্যে কিছু লোক এই কাজটা করেন তাহলে সবাই আমরা পার পেয়ে যাব। আর যদি কেউই কাজটা না করি তাহলে সবাই কি হব বলেন? গুনাহগার হব। কিন্তু আমাদের সমাজে এখন সৎ কাজ কিছু লোক আছে করে দেখা যায়, কিন্তু মন্দ কাজ করলে বাধা দেওয়ার মতো লোক খুব সমাজে কম, ঠিক কিনা বলেন? কারণ সবাই নামাজ পড়ে, কিন্তু আশেপাশে ছেলেরা বসে মসজিদের গাতলায় আড্ডা করছে, কিন্তু কেউ ডাক দেয় না যে ভাই বাতিজা নামাজ পড়ে যাও, ঠিক কিনা বলেন? তাদের কাছ থেকে মাথা নুয়ে আমরা আস্তে করে চলে আসি, কিন্তু তাদেরকে বলি না এই বলাটা আপনার আমার উপর কি ছিল? কর্তব্য ছিল, ফরজ ছিল, ফরজে কিফায়ার গুরুত্ব রাখি। সম্মানিত পেয়ারা হাজিরিন, এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে এই আয়াতে কালিমার মধ্যে বলে দিয়েছেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে অত্যন্ত ভালোবাসেন
ইমানদারদেরকে অত্যন্ত ভালোবাসেন। একটা ইমানদারের দাম কত বেশি? বুখারীর হাদিসে পাওয়া যায়, একটা ইমানদার, একটা আল্লাহওয়ালা ব্যক্তি যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে, এই একটা ব্যক্তির কারণে আল্লাহ কিয়ামত দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ইমানদার, আমাদের দাম কম না বেশি ভাই? অনেক বেশি। যদি আমরা একটা লোকও বেঁচে থাকি আল্লাহ বলার মতো, তাহলে আল্লাহ কিয়ামত দিবেন না। সকলে যদি আল্লাহ বলা হয়ে যায়, একটা লোক যদি আল্লাহ বলার থাকে, তার কত দাম! ইমানের দৌলত কত উত্তম দৌলত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইমানের কারণে আপনার কিয়ামত দিবেন না ওই লোকটার কারণে। সম্মানিত পেয়ারা হাজিরিন, এই জন্য ইমানদার যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত ভালোবাসেন, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ইমানদার আমি আল্লাহ তাদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার দুনিয়ার সবকিছু তার। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি নবী সমস্ত মানুষের সর্দার হব। সব মানুষের সর্দার হবে কে? আপনার আমার নবী, দয়াল নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার সর্দারের লগে সম্পর্ক ভালো রাখার লাগি আমরা চেষ্টা করি কিনা বলেন? মেম্বার, চেয়ারম্যান, এমপি সবার সাথে সম্পর্ক ভালো রাখি। এমপির সাথে সম্পর্ক ভালো রাখলে এলাকার মধ্যে আপনার বুক ফুলে চলি, কারণ এমপির সাথে আমার কি আছে? সম্পর্ক আছে। এমনি বলতে গেলে আপনার এমপির সাথে, মন্ত্রীর সাথে, যত উপরস্থ কর্মচারী লোকদের সাথে আপনার ব্যক্তিবর্গর সাথে সম্পর্ক রাখা যায়, লোকটা তত ভয়হীনভাবে চলে, মনে করে যে আমার কোনো অপরাধ না করলেও অপরাধের কি হবে না? শাস্তি হবে না, আমার গোড়ায় লোক আছে। ঠিক কিনা বলেন? কিন্তু কঠিন কিয়ামতের দিনে মুসিবতের ময়দানে অসংখ্য মানুষ আপনার 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে হিসাবের জন্য। ওইখানের সর্দার হবে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর সাথে সম্পর্ক গাঢ় করার দরকার আছে কিনা বলেন? ওই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা বলেন? আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমাকে পেতে চাও, আমার ভালোবাসা চাও, আল্লাহওয়ালা হতে চাও, আমার জান্নাত চাও, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। সুবহানাল্লাহ। সম্মানিত পেয়ারা হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ববাসীদেরকে জানিয়ে দেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সৃজন করা হয়েছে, পৃথিবীর মধ্যে প্রেরণ করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে আমাদেরকে মানুষের কল্যাণে পাঠিয়েছেন। আমরা সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। এই তিন গুণে গুণান্বিত ব্যক্তি যারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তারা। সুবহানাল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত কারা? কাদেরকে শ্রেষ্ঠ উম্মত বুঝানো হয়েছে, বলা হচ্ছে আয়াতের মাধ্যমে। মুফাসসিরিন কেরামগণের মধ্যে মতানৈক্য রয়েছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুমুল্লাযীনা হাজারু মাআহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ উম্মত হচ্ছে তারা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।